বাংলার এসআইআর এর কোপ বিএলওর ভোটাধিকারেও ভোটার তালিকায় নাম বাদ গেছে, তারপরেও ভোটের কাজ করলেন। ট্রাইব্যুনালে আবেদনেও ভোটার তালিকায় নাম ওঠেনি। নাম বাদে বিএলওর কাজ থেকে অব্যাহতির আর্জি জানিয়েছেন, কিন্তু তাকে কাজ করতেই হলো। কথা বলবো আনিস উদ্দিন আমাদের প্রতিনিধির সঙ্গে। আনিস, কি অভিযোগ করছেন বিএলও? একেবারেই দেখো, মগরাহাট পূর্ব বিধানসভার যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের 230 নম্বর বুথের বিএলও নুননেহার খাতুন গতকাল তিনি যে নির্বাচনী কাজ তিনি করেন, কিন্তু তার যেটা বক্তব্য যে তার এই যে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ চলে যায় এবং তিনি ট্রাইব্যুনালে আবেদন করেন, কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করার পরও তার নাম ভোটার তালিকায় আসেনি। এ নিয়ে কিন্তু তিনি ব্লক প্রশাসনকে জানান যে তার নাম নেই, কিন্তু তিনি কিভাবে বিএলওর কাজ করতে পারেন। কিন্তু ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাকে জানানো হয় নাম না থাকলেও তাকে এই বিএলওর কাজ করতে হবে, এবং সেই মর্মে তিনি গতকাল একেবারে নির্বাচনের কাজ করেন। কিন্তু তার যেটা বক্তব্য যে তিনি দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছেন এবং তিনি ভোটার স্লিপ বিলি করেছেন, কিন্তু তার যে ভোট দেওয়ার অধিকার নেই তা নিয়ে কিন্তু তিনি সরব হন। এবং তার বক্তব্য যেটা যে তিনি ট্রাইব্যুনালেও আবেদন করেছেন, কিন্তু তার নাম নেই। তিনি ভোটের কাজ করলেও নিজে ভোট দিতে পারেননি, তা নিয়ে কিন্তু তিনি আফসোস করেন। ধন্যবাদ আনিস। ভোটের ট্রেনিং করেছিল, সেখানে গিয়ে বলছে যে আমি বললাম যে আমরা কিভাবে ট্রেনিং নেব, ভোটের ডিউটি করবো, আমার নাম তো ডিলিট। তা বলছে ডিলিট মানেই তো ভোট দিতে পারবেন না, জাস্ট আপনার চাকরির সঙ্গে ডিউটি যুক্ত করতেই হবে, না হলে শোকজ হবে। দুদিন ট্রেনিং করে এসেছি, করার পরে তারপর বললো যে বিএলওদের ক্যাম্প বুথে থাকতে হবে। হ্যাঁ, ভোটের দিন পুরো ছিলাম।